फोर व्हीलर इजियार पल्यूशन क्लिनिंग। ये আমি এয়ার ফিল্টারটা খুলে নিচ্ছি, হোস পাইপ এয়ার ফিল্টার খুলে নিচ্ছি। আমি ভেতরে পাইপগুলো খুলে নিলাম, এই সকেটগুলো একটু খুলে নিচ্ছি। আমি অক্সিজেন পাইপটাও একটু খুলে নিচ্ছি। এই যে খোলা আছে, প্রচুর কার্বন দেখতে পাচ্ছেন, এখানে কার্বন জমে আছে। এটা আমি ওয়াশ করব। এরপরে আমি আর ছোট ছোট হোস আছে খুলে নিচ্ছি। এরপরে এই জি এয়ারটা আমি দুটো 10 নম্বর নাট আছে, এই যে খুলে নিলাম। এর ভিতরেও প্রচুর কার্বন জমে আছে, এটাও ওয়াশ হবে। এই যে দেখতে পাচ্ছেন 3খানা 8 নম্বর টি এর নাট আছে। আমি নাটগুলো খুলে নিচ্ছি। খুলে নিয়ে আমি অটো সুইচটা বাইরে বার করে নেব। এর মধ্যে একটা গ্লাস আছে, সেই গ্লাসটাও আমি বার করে নেব। এই যে দেখতে পাচ্ছেন অটো সুইচটা আমি খুলছি। খোলার পর ভেতরে একটা গ্লাস আছে, দুটো ফুটো, একটা ইন একটা আউট, সেই দুটো আমি খুলে নিচ্ছি। এবার এই দেখুন গ্লাসটা বার করা গেছে। প্রচণ্ড পলিউশন আছে, এরকম কার্বন, এই কার্বন জমে যায়, যার জন্য এই ইজিয়ারটা ওয়াশ করতে হয়। ইজিয়ার 50,000 কিলোমিটারে ওয়াশ করে নেওয়া ভালো। এই যে দেখুন টোটাল ভালো করে কেরোসিন ডিজেল দিয়ে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। এরপরে পরিষ্কার হয়ে গেলে পর আমি এটা আবার ফিটিং করব। এই যে ইজিয়ার দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার করা হয়েছে, একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। এইভাবে যে কোনো ময়লা নেই চারিদিকে, এবং এতে যা পলিউশন ছিল সব ক্লিয়ার করা হয়ে গেছে। এটা হচ্ছে গ্লাস, এখান থেকে পলিউশনের অক্সিজেনটা ঢোকে, এখান থেকে বেরোয়। সেটা প্রেশার পড়লে পর যখন গাড়ি পিক আপ দেওয়া হয়, আমি দেখতে পাচ্ছেন এখানে একটা ভ্যাল লাগানো আছে। এই দেখুন এটা ইজি ইয়ারের গ্লাস ভ্যাল। এটা ক্লিয়ার হয়, এখান থেকে পলিউশনের এয়ারটা, গরম হাওয়াটা এসে আবার রিটার্ন ইঞ্জিনে যায়। যখন উঁচুতে ওঠে তখন এটা কাজ হয়, এইভাবে কাজ হয়। আর এটা কাজ করার জন্য এই একটা অটো সুইচের মতন একটা মোটর আছে, যেটা দেখতে পাচ্ছেন। এই দেখুন ঢুকছে বেরোচ্ছে। এটা পাওয়ারটা যখনই অ্যাক্সেলারেটর পাওয়ার দেওয়া হয় তখনই এটা ট্যাপ হয়, বেরিয়ে আসে, যার ফলে এখানে এটা লাগানো থাকলে এটা ক্লিয়ার হয়। তো আমি এটা সেটিং করছি এখন, সেটিং করে নিচ্ছি। এভাবে এটা ক্লিয়ার করা দরকার, কেননা এই ইজিয়ার প্রচুর পরিমাণে ময়লা জমে, কার্বন জমে। কেননা এই সিস্টেমে যখন কাজ হয় তখন এর প্রচুর পরিমাণে পলিউশন জমে। তো এটা দেখে লাগাতে হবে। এইখান থেকে হেডের থেকে ইঞ্জিনের যে পলিউশন, যে এয়ারটা ঢুকে, এই মুভমেন্টটাতেই দিতে হবে, যাতে এটা ভ্যালটা কাজ হয়, এখান থেকে আবার বেরোয়। যার ফলে এটাকে এইভাবে সেট করে নিতে হবে। এইভাবে সেটিং করে নিলাম আমি আস্তে করে। এই যে দেখুন গ্লাসটা ঢুকে গেল, অক্সিজেন এসে, এটা ভ্যাল, এইভাবে কাজ হয়। ইজি এয়ারটাকে সবসময় এইভাবে ক্লিয়ার করে নিতে হয়। আর এই যে অটো সুইচ দেখালাম আপনাকে, এটাকে দাবে বলে কাজ হয়। তো আমি এটা সেট করে নিই। অটো সুইচটা একটু স্যাপটা একটু চড় হয়ে গেছিলো, তারপরে একটু প্রবলেম হচ্ছে লাগাতে। চড়টা দেখে নিতে হবে। প্রেসার হয়ে গেছে। এইভাবে অটো সুইচটা সেট করে নিলাম। এরপরে এই ইজিয়ারটা ক্লিয়ার হয়ে গেলে আপনার গাড়ি সার্ভিস ভালো পাবেন। মোবিল 5 বার চেঞ্জ করার পর একবার ইজিয়ারটা চেঞ্জ করে নেবেন এইভাবে। 50,000 রান হয়ে গেলে পর এটাকে ক্লিয়ার করা দরকার। এটা 50,000 অবধি চালালে 5 বার মোবিল চেঞ্জ করলে 10,000 করে, 50,000
চলে। তারপরে এটা অনেক কার্বন জমে যায়, কার্বনটাকে ক্লিয়ার করে নিতে হয়, তাহলে ইঞ্জিনের পিকআপটা ভালো থাকে, টার্ন পিকআপটা সবসময় ভালো থাকে, সার্ভিসটা ভালো পাওয়া যায়, মোবিলে পলিউশনটা কম জমে। এই কারণে তার ফলে কী হচ্ছে, এটা ইজিআর প্রত্যেক গাড়িতেই আছে 4 চাকাতে। এটা সবাই ক্লিয়ার করে না, সার্ভিস করতে গেলে এগুলোকে খুলে সার্ভিস করা উচিত। এই দেখতে পাচ্ছেন, এবার আমি নাটগুলো ভালো করে টাইট করে নিলাম। এটা প্রত্যেক 50,000-এ ওয়াশ করা উচিত, তাহলে ইজিআর ভালো থাকলে টার্ন পিকআপ খুব সুন্দরভাবে লোডে এবং হিলে উঠতে গেলে এর দরকার হয়। নর্মাল পিকআপে চলে এটা, কিন্তু হাই পিকআপে এটা ভ্যালভটা খুলে যায়, খুলে গিয়ে রেডি হয়। এই যে দেখুন, আমি ইজিআরটাকে কমপ্লিট করে নিয়েছি এইভাবে অটো সুইচ লাগিয়ে। এখন এটা রেডি হয়ে গেছে, এরপরে ফিটিং করব। আমি এখন ইজিআরটা ফিট করে নিচ্ছি, সব ক্লিন করে ফিটিং করে নিয়েছি। এই যে দেখছেন পুরো ক্লিন করে হয়ে গেছে ফিটিং। এবার আমি এটা সেট করছি। ওটা হয়ে গেছে ফিটিং, লাগিয়ে দিয়েছি। এবার আমি ইজিআরের মেইন ইঞ্জিনে হেঁটে গিয়ে ঢুকবে। এখানে এই কানেক্টরটা করে নিচ্ছি, এটা পুরো পরিষ্কার করা আছে, এ প্রচুর কার্বন ছিল, ওয়াশ করে নিয়েছি। এবার আমি এটা সেটিং করছি। এটা ইজিআর থেকে আসছে, ইঞ্জিনে হেঁটে ঢুকছে। এই যে ইজিআরে ঢুকলো, এইভাবে ঢুকে গেল, এই যে পুশ হয়ে গেল। এবার এরকম একটা 10 নম্বর নাট আছে ছোটো, এটা আমি কেলামে ফাঁসি নেব। এখান থেকে পুরো ইজিআর হয়ে অক্সিজেন ইজি থেকে, টার্বোর থেকে, ইন্টারকুলার থেকে ভাড়া হয়ে ইজিআর হয়ে এই অক্সিজেনটা ঢোকে। এর সঙ্গে দুটো হটে এখান থেকে এয়ার ঢোকে, ফ্রেশ টার্বো হয়ে আসে। আর এখান থেকে আপনার যে টার্বো ইজিআরে দেখালাম কার্বনের ওই গরম হিটটা এর সঙ্গে ভায়া হয়ে ঢোকে। যখন খুব প্রেশার পড়ে তখন এটা ভায়া হয়ে ঢোকে ইঞ্জিনে যায়। দুরকমভাবে আসে, একটা অক্সিজেন এখান থেকে আসে, একটা এই যে পলিউশনে লাগানো আছে এখান থেকে ইজিআর হয় ভ্যাল হয়ে আবার এটা আসে। গরম বাতাসটা আবার এর সঙ্গে ইঞ্জিনে দেয়, যাতে ইঞ্জিনের আরপিএমটা ভালো থাকে এবং ব্লাস্টিং হয়, যে পিস্টনের ফায়ার হয় সেই ফায়ারটা আরও ভালো হয়। এবার আমি ইজিআরের হোস পাইপটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে হোস পাইপটা লাগিয়ে নিলাম, সব রেডি হয়ে গেছে। এখন এই ক্লিন আছে, এই ইজিআরটা ক্লিন করাতে ইঞ্জিন ফ্রেশ হয়ে গেছে।